Hello, welcome to my students and to my honorable friends. এখন আমি ক্লাস 8-এর লেসন 2 ইংলিশ পড়াচ্ছি। ক্লাউডস তার নাম। আমার ইংলিশ ক্লাসরুমে এখন আমি ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস পড়াচ্ছি। আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, প্রশ্ন করবে, কমেন্ট বক্সে উত্তর পাবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, অবশ্যই করবে। এগুলো ছাত্র হিসেবে শিক্ষককে এইগুলো দেয়া দরকার। ঠিক আছে, তাহলে লেসন 2 ক্লাউডস। ইন্তিজার হোসেন, কি বলছে ব্যাপার? ইন্তিজার হোসেন নামটা শুনে বুঝতে পারছো ইনি মুসলিম, পাকিস্তানের। যদিও মুসলিম হিন্দু এখানে কোনো এইভাবে ভাগ করা উচিত নয়, তো আমি বিশেষভাবে বলে দিলাম যে এখানে ভাগ করা উচিত নয়, কারণ না কবি বা লেখক তাদের অন্য কোনো পরিচয় নাই। কবি কবি, লেখক লেখক। ঠিক আছে, দেখো লেটাস স্টার্ট, মানে এসো আমরা শুরু করি। ইন্তিজার হোসেন বর্ন ইন 1923। ইন্তিজার হোসেন জন্মগ্রহণ করেন 1923 খ্রিস্টাব্দে। ইজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক, বুঝতে পারছ, ফ্রম পাকিস্তান থেকে, হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস ইন উর্দু। তিনি উর্দু ভাষায় শর্ট স্টোরিজ মানে ছোট গল্প লেখেন, এবং নোভেলস মানে উপন্যাস লেখেন, উপন্যাস মানে বড় গল্প, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং ইংলিশের সংবাদপত্র তিনি লেখেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান। তিনি পাকিস্তানে অনেক পুরস্কার পেয়েছেন। ইন্ডিয়া, ভারতে অ্যান্ড দ্য মিডল ইস্টেও অনেক পুরস্কার পেয়েছেন। মিডল ইস্ট বলতে কতগুলো দেশকে বোঝায়, সেগুলো হচ্ছে যেমন ধরো ইরাক, ইরান, তারপর আবুধাবি বলে একটা জায়গা আছে, মানে আরবিয়ান কান্ট্রি, এগুলোকে শান্ত বলা হয় মিডল ইস্ট। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার বিখ্যাত বই যেগুলোকে ইংরেজিতে অনুদিত করা হয়েছে, তাদের মধ্যে দুটো বইয়ের নাম দেওয়া হয়েছে। দ্য সেভেন্থ ডোর বাংলায় করলে যা দাঁড়ায় 7 নম্বর দরজা, অ্যান্ড লিভস মানে পাতা। এই বইগুলো বিখ্যাত বই এবং ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাকসান্দ জালিল। পাকিস্তান উর্দু ভাষা কথাটা, তার জন্য নামটা আমাদের কাছে এরকম লাগছে। তো তিনি উর্দু ভাষায় একটা ছোট গল্প লিখেছিলেন, তার নাম বাদল। সেটাকে রাকসান্দ জালিল বলে একজন লেখক ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন এবং তার নাম দিয়েছেন ক্লাউডস। তাই মূল লেখকের বইটার নাম ছিল বাদল, আর ইংরেজিতে নাম হলো ক্লাউডস। বাদল মানে বৃষ্টি, মেঘ এইসব সংক্রান্ত, তাই ইংরেজিতে নামটা দেওয়া হয়েছে ক্লাউডস। এখানে দেখো আচ্ছা, কয়েকটা ওয়ার্ড মিনিং বলছি আমি। ফেমাস মানে বিখ্যাত, রাইটার মানে লেখক, শর্ট স্টোরি ছোট গল্প, নোভেল মানে উপন্যাস মানে বড় গল্প, কলামস ফর নিউজ পেপার। কলামস মানে একটা সারি, মানে যে সারিতে যে একটা নির্দিষ্ট ফিক্স জায়গাতে লেখকদেরকে লিখতে দেওয়া হয়, সেটাকে বলা হয় কলামস ফর নিউজ পেপার, মানে সংবাদপত্র। রিসিভ মানে অর্জন করেছিলেন। ম্যানি অনেক, অ্যাওয়ার্ড মানে পুরস্কার। মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের দেশগুলি। দ্য সেভেন্থ ডোর মানে 7 নম্বর দরজা। ট্রান্সলেটেড অনুবাদ করা হয়। অ্যামং মানে মধ্যে। প্রেজেন্ট বর্তমান। এবার দেখো লেটাস শেয়ার মানে আগে আমি বলেছি লেটাস শেয়ারটা কেন, এটা তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করবে, ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ডিসকাস করবে। নাম্বার 1, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ঋতুটা তুমি সবচেয়ে ভালোবাসো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কোনটা এদের মধ্যে তুমি সবচেয়ে ভালোবাসো? নেম 3 অবজেক্টস অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন। 3টি জিনিসের নাম বলো যেগুলো সাধারণত এই সিজনে পাওয়া যায়। যেমন ধরো আমি যদি বলি যে এখন চলছে স্প্রিং বা বসন্তকালে 3টি জিনিস কি যেমন পলাশ ফুল, অশোক ফুল, যেমন ধরো ফল টল, যেমন কমলা লেবু পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়। তারপর 3টি জিনিস মানে শুধু জিনিস নয়, এরকম ওয়েদারটা কেমন থাকে, সেরকম মোটামুটি পরিষ্কার আকাশ থেকে কোনো দিন বিকালবেলায় ঝড় বৃষ্টি হয়। আচ্ছা, এগুলো লিখতে হলো তোমাদেরকে। ঠিক আছে, নেক্সট দুটো কোয়েশ্চেন নাম্বার 2, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে যে লিস্ট দেওয়া আছে, পয়েন্ট আউট দ্য অ্যাকশন দ্যাট ইউ ডিসলাইক দ্য মোস্ট অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। বলছে নিচে 3টে কাজ আছে, 3টে কাজের মধ্যে যেটা তুমি সবচেয়ে ডিসলাইক করো, মানে অপছন্দ করো, সেটাকে চিহ্ন দাও, সেটাকে টিক চিহ্ন দাও এবং তার কারণ বলো। যেমন ধরো 3টে কাজ আছে এখানে, স্লিপিং, প্লেইং, ওয়েটিং। স্লিপিং মানে নিদ্রা যাওয়া, প্লেইং মানে খেলা করা, আর ওয়েটিং মানে অপেক্ষা করা। তো স্লিপিং মানে নিদ্রা যাওয়া, নিদ্রাকে অপছন্দ করার কোনো কারণ নেই, নিদ্রা যেতে আমাদের ভালো লাগে রাত্রে ক্লান্ত হওয়ার পর, এবং নিদ্রা শরীরের পক্ষে প্রয়োজন।
আচ্ছা, প্লেইং মানে খেলা করা, এটা কেউ অপছন্দ করতে পারে না। সি একটা দেখা যাচ্ছে ওয়েটিং, ওয়েটিং মানে অপেক্ষা করা, অপেক্ষা করাটা অবশ্যই বিরক্তিকর ব্যাপার, ভালো লাগে না আমাদের। তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী আমার মনে হয় ওয়েটিংটাই করবে, পয়েন্ট আউট করবে। এবার দেখো লেটাস রিড মানে এসো আমরা পড়ি, মানে এইবারই মূল গল্প আমরা ঢুকে যাচ্ছি। এখানে ক্লাউড সম্পর্কে বলে রাখি, ক্লাউড মানে মেঘ। তো একটা ছেলে এখানে কি করছে, তোমাদের মতন একটা বালক মেঘ খুঁজে বেড়াচ্ছে, বলছে মেঘ কোথায়, মেঘ কোথায়, মেঘেরা কোথা থেকে আসে, মেঘেরা এখন কোথায় গিয়ে, যাকে পাচ্ছে রাস্তায় জিজ্ঞাসা করছে। তার এটা একটা তার মধ্যে তৃষ্ণা জেগেছে। এবার তারপর গল্পের ব্যাপারটা কি সেটা বুঝতে পারবে গল্পতে আমরা যখন এগিয়ে যাব। হ্যাঁ, শুরু করছি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। হি ওয়ান্ডার্ড মানে সে ভ্রমণ করলো, ফার মানে দূরে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস মেঘের অনুসন্ধানে। ডাউন ওয়াইন্ডিং পাথ, ডাউন মানে নিচের দিকে, ওয়াইন্ডিং মানে হচ্ছে আঁকা বাঁকা, পাথ মানে রাস্তা, অ্যান্ড এলি মানে রাস্তা, এলি মানে গলি। খেয়াল রাখবে বাংলা ইংরেজি কাছাকাছি আছে। এলি মানে গলি, এলি রাস্তা মানে গলি রাস্তা। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, তারপর সে একটা পুরাতন মাটির কুটিরে পৌঁছালো, পুরাতন মাটির কুটিরে পৌঁছালো। তো ছেলেটা মেঘের সন্ধানে বহুদূর যাচ্ছে, আঁকা বাঁকা পথে যাচ্ছে, তারপর সে পৌঁছালো একটা মাড হাটে, মাটির কুটিরে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ক ট্রাক, তারপর সে টান্ডন মানে ঘুরে গেল একটা অন্ধকার, অন্ধকার নয় আবর্জনা, ডার্ক ট্র্যাক মানে রাস্তা, মানে একটা আবর্জনাময় রাস্তায় পৌঁছে গেল। হি স আ গ্রাস কাটার, সে দেখলে একটা গ্রাস কাটার মানে হচ্ছে ঘাস কাটে, যে ঘাসুড়িয়া বলা হয়, কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, অন্য দিক থেকে আসছে। আদার ডাইরেকশন মানে অপোজিট ডাইরেকশন বলতে পারো, মানে ছেলেটা যাচ্ছে তার উল্টো দিক থেকে একজন ঘাসুড়িয়া আসছে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, সেই লোকটার সাথে মুখোমুখি দেখা হলো, যে লোকটার সাথে সে এক বোঝা সতেজ ঘাস তার মাথায় ব্যালেন্সড হয়ে আছে। ব্যালেন্সড, ফ্রেশলি কাট ব্যালেন্সড হবে, ব্যালেন্সড মানে ভারসাম্যটা বজায় থাকছে, অটোমেটিক, মানে মাথায় ঘাসে ঝুড়ি আছে কিন্তু ধরে নাই। হ্যাঁ, একটা বান্ডিল আছে ঘাসের কিন্তু ব্যালেন্সড হয়ে আসছে, অর্থাৎ ধরে নেই, অটোমেটিক্যালি চলে আসছে। যে এইসব মানুষদের এই কাজগুলো করে অভ্যাস, তার জন্য এই ব্যালেন্সড অটোমেটিক হয়ে গেছে, অসুবিধা হয় না, হ্যাবিট হয়ে গেছে। হি স্টপ দ্য ম্যান, সে লোকটাকে থামালো, অ্যান্ড জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি ওখানে মেঘ দেখেছ? তখন লোকটা বলছে ক্লাউডস, মেঘ, এটা আবার কি? লোকটা চমৎকৃত হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, লোকটা ঘাসুড়িয়া মুগ্ধ হয়ে গেলাম। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। লোকটা অবাক হয়ে গেল, কারণ এরকম প্রশ্ন তো সচরাচর কেউ করে না, যে মেঘ দেখেছ, মেঘ কোথায়? ইয়াস ক্লাউডস। তখন ছেলেটা বলছে হ্যাঁ, মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, সে এটা দেখে অবাক হয়ে গেল, মিস্টিফাইড মানে বিভ্রান্ত হয়ে গেলাম, যে গ্রাস কাটার তার কথাতে হতবাক হয়ে গেছে, মানে তার প্রশ্নটা কিছু বুঝতেই পারছে না। তাহলে মনটা খারাপ লাগছে, কারণ তাহলে কেউ যদি বুঝতে না পারে তাহলে উত্তর কি করে পাবে? হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাইং ইন হিজ ফিল্ড, তারপর সে একটা চাষির কাছে এলো, যে চাষিটা তার মাঠে চাষ করছিল, এখানে প্লাইং মানে লাঙ্গল চালাচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, তাকেও সে একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন ক্লাউডস হি আস্কড, চাষিটাও এই প্রশ্নটা কোনো মাথা মুন্ডু বুঝতে পারলেন না, এবং সে জিজ্ঞাসা করলেন, ক্লাউডস বলছো কি? ক্লাউডস বলছি। তখন ছেলেটা বলছে ইয়াস ক্লাউডস, হ্যাঁ মেঘ। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarer if they have seen a child wandering. সে মেঘের পিছনে এমন ছুটছিল এবং লোককে জিজ্ঞাসা করছিল, যে মনে হচ্ছে সেজন্য একটা হু হ্যাজ লস্ট এ ম্যান, যে তার হারানো মানে শিশুকে হারিয়ে ফেলেছে। হারানো শিশু হারিয়ে ফেললে যেমন মা বাবা যেমন চিৎকার করে, প্রচণ্ড মন খারাপ করে, যাকেই পাই জিজ্ঞাসা করে, নাক্স ওয়েফেয়ারাস মানে পথিক, ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, যে তারা একটা শিশুকে ঘুরতে দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস, সম্ভবত ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, মেঘেরাও যেন হারানো শিশু, আর লোকটাও যেন ছেলেটাও যেন হারানো শিশু। মেঘেরাও হারানো শিশু, আর ওই ছেলেটাও যেন হারিয়ে গেছে। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দ্যাম, মানে হারানো শিশু, এবং সে যাচ্ছে তাদের পিছনে, লোকে যাকে পাচ্ছে জিজ্ঞাসা করছে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউ ওকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলে না, উপযুক্ত কোনো উত্তর দিতে পারলেন না। পারবে কি করে? তো অদ্ভুত কোশ্চেন,
তাহলে বুঝতেই পারছো কয়েকটা ওয়ার্ডের মিনিং বলে দিই। নভেল, উপন্যাস, শর্ট স্টোরি মানে ছোট গল্প, নিউজ পেপার মানে সংবাদপত্র, সেভেন্থ ডোর 7 নম্বর দরজা, ডিসলাইক অপছন্দ করা, অবজেক্ট মানে জিনিস, কোনো জিনিসকে অবজেক্ট বলা, কমনলি সাধারণভাবে, নেচার মানে প্রকৃতি, সিজন মানে ঋতু, স্লিপিং নিদ্রা যাওয়া, প্লেইং খেলা করা, ওয়েটিং অপেক্ষা করা, ওয়ান্ডার্ড ভ্রমণ করেছিল, সার্চ অনুসন্ধান করা, ইন সার্চ অফ মানে অনুসন্ধানে, ওয়াইন্ডিং পাথ মানে আঁকাবাঁকা রাস্তা, এলিজ মানে গলি রাস্তা, ডিরেকশন মানে অভিমুখ, ডিরেকশন অথবা ডাইরেকশন দুটোই বোথ আর কারেক্ট, ট্র্যাক মানে রাস্তা, পাথ মানে রাস্তা, এলি মানে রাস্তা, ফ্রেশলি সতেজ, বান্ডেল মানে গোছা বা বোঝা, স্টপ মানে থামালো, পিকিউলিয়ার কোশ্চেন অদ্ভুত প্রশ্ন, ডিসঅ্যাপয়েন্টেড হতাশ, মিস্টিফাইড বিভ্রান্ত, প্লাউইং লাঙ্গল চালানো, ফার্মার চাষি, সেন্স মানে জ্ঞান, ওয়েফেয়ারাস মানে পথিক, ওয়ান্ডারিং ভ্রমণ করা, অ্যারাউন্ড চারিদিকে, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, লস্ট চিলড্রেন মানে হারানো শিশু, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার মানে সন্তোষজনক উত্তর। এ পর্যন্ত পড়ালাম। নেক্সট আমার কালকে আবার এখানে উপস্থিত থাকবে। কালকে শনিবার ক্লাস আমি 8:30টায় এখানে বসে যাব, ভিডিও করব, তোমরা অবশ্যই আসবে, নেক্সট পার্ট পড়াবো। তো আমাকে তাই আমি বলছি, আমাকে লাইক দেবে ভালো লাগলে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, ধন্যবাদ।